শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করতেছো। আজকে আমরা অনুশীলনী 5-এর সরল সমীকরণের চতুর্থ পর্বে আছি। এর আগে অনুশীলনীর 10টি প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আজকে পরবর্তী কয়েকটি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আগের 10টি প্রশ্নের সমাধানের আলোকে আজকে এখানে প্রথমে 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তবুও আমি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো, 11 নম্বর প্রশ্নে শুরুতেই রয়েছে 3 - x = 14, অর্থাৎ যেহেতু +3 রয়েছে, খেয়াল করো +3 রয়েছে, তাই আমি এই 3-র জন্য কি করব, উভয় পক্ষে -3 যোগ করে দিব। তো উভয় পক্ষে -3 যোগ করলাম। যোগ করার পরে এই +3 এবং -3 কাটা চলে যাবে, ফলে থাকবে হচ্ছে এই -x বাম সাইডে এবং ডান সাইডে 14 এবং 3-এর বিয়োগফল থাকবে 11। তো এখন দেখো, x এর সাথে আছে মাইনাস। এই মাইনাসটাকে দূর করার জন্য আমরা কি করব, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। কেন -1 দিয়ে গুণ করব? কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাই এই মাইনাসটা উঠানোর জন্য উভয় পক্ষে -1 দিয়ে গুণ করব। দেখো, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেটা সামনে দেওয়ার প্রয়োজন হয় না, আর x একে x হয়। আর ডান সাইডে মাইনাস থেকে যায়, কারণ একা, তার সাথে 1-এর সাথে 11-র গুণফল হবে -11, অর্থাৎ x এর মান হচ্ছে -11 বা -11। সুতরাং নির্ণয় সমাধান x = -11। পরের প্রশ্নটার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, প্রশ্নটি 12 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x + 9 = 3। 2x + 9 = 3। এখন যেহেতু 2x এর সাথে +9 আছে, তাই +9কে দূর করার জন্য আমরা উভয় পক্ষে -9 যোগ করব। যোগ করার ফলে বাম সাইডে থাকে 2x এবং ডান সাইডে 3 থেকে 9 চলে গেলে থাকে -6। তোমাদের অনেকেরই এই বিষয়টায় আপত্তি রয়েছে বা বোঝায় ঘাটতি আছে যে মাইনাস কেন আসলো। তোমরা একটু চিন্তা করে দেখো, 3 হচ্ছে ছোট, এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যাচ্ছে, এই জন্য মাইনাস আসবে। আর 3 এবং 9-এর ব্যবধান হচ্ছে 6, তাই 6 আসছে। এখন দেখো, x এর সাথে আছে 2, এই 2টা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে কি করব, 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এই 2 আর এই 2 কাটা চলে যায়, থাকবে x, এবং ডান সাইডে 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে -3। তো সুতরাং x = -3। সুতরাং নির্ণয় সমাধান x = -3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অনুশীলনেরই 13 নম্বর অঙ্কে চলে এসেছি। তবে 13 নম্বর অঙ্কে হচ্ছে কথার অঙ্ক, কিন্তু বীজগণিতিক ওই চলক দিয়েই করতে হবে। অর্থাৎ আমরা একটু আগে যে x, y কিংবা z দিয়ে অঙ্ক করলাম, এই কথার অঙ্কগুলো সেই x, y, z দিয়েই করতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো এখানে বলা হচ্ছে কোন সংখ্যা, আমরা তো আর বলতে পারবো না কোন সংখ্যা, তাই ধরে নিব সংখ্যাটি x। তাই লিখব, মনে করি সংখ্যাটি x। তারপরে বলা হচ্ছে ওই সংখ্যার দ্বিগুণের সাথে, সুতরাং সংখ্যাটির দ্বিগুণ সমান কত হবে, দ্বিগুণ মানে x এর দ্বিগুণ মানে 2x, দ্বিগুণের সাথে 6 যোগ করলে, আচ্ছা
দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল সংখ্যাটির, তাহলে দ্বিগুণের সাথে আমরা কি করব, 6 যোগ করব। সংখ্যাটির, আমরা সেটা লিখে নিচ্ছি, সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 2x এর সাথে 6 যোগ করলে হবে 2x প্লাস 6। তো এখন দেখো 6 যোগ করলে যোগফল কত হবে, 14। তার মানে এই যে আমরা 6 যোগ করলাম, যে যোগফলটা আসলো সেটা কত হবে, 14 হবে। তাহলে সুতরাং প্রশ্ন মতে, এটা আমরা পেয়েছি কোথা থেকে, প্রশ্ন থেকে, তাই লিখব প্রশ্ন মতে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 40। ওকে, তো এখন আমরা যথারীতি সমাধান করব। 2x এর সাথে 6 প্লাস আছে, তাই উভয় পক্ষ থেকে 6 বাদ দিব। তাহলে বাম দিকে থাকতেছে 2x এবং ডান দিকে থাকতেছে বিয়োগফল 8। এখন 2 এর সাথে যেহেতু x গুণ আকারে আছে, তাই উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল এখানে x আর ওখানে 4, সুতরাং x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা বলছিলাম যে সংখ্যাটি x ধরে নিছিলাম, তো এখন বলা হয়েছিল যে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যাটি কত, 4। সুতরাং সংখ্যাটি 4। দেখো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। এখানে বলা আছে 14 নম্বর অঙ্কে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে এখানেও একই কথা, যে কোন সংখ্যা, তাহলে আমরা লিখে নেই, মনে করি সংখ্যাটি সমান x। তারপর কি বলা আছে, যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাই সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে কি বলা হয়েছে, যে 5 বিয়োগ করলে বিয়োগফল, তো যেহেতু বিয়োগ করব অবশ্যই বিয়োগফল বের হবে, যোগ করলে বের হবে যোগফল। তো 5 বিয়োগ করলাম, বিয়োগফল হচ্ছে x মাইনাস 5। ওকে, তো এখন বিয়োগফল কত, 11। তো যথারীতি প্রশ্ন থেকে আমরা পেলাম এই বিয়োগফলটা হচ্ছে 11। ওকে, তো এখন যথারীতি আগের কাজটা করব। -5 আছে, তাই উভয় পক্ষে 5 যোগ করে দিব। তাহলে বাম দিকে থাকতেছে x এবং ডান দিকে থাকতেছে 11 আর 5 16। তাহলে কোন সংখ্যা বলছিল, সেই সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম x, তাহলে x এর মান বের হয়েছে 16 বা 16। সুতরাং সংখ্যাটি সমান 16। দেখো পরবর্তীতে আমরা 15 নম্বর অঙ্কে দেখতেছি, বলা হয়েছে যে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে, কোন সংখ্যা। তাহলে আমরা সেই কথাই বলবো, মনে করি সংখ্যাটি x। তো এক অঙ্কে বলা হয়েছিল যোগফল, তারপরে বলা হলো বিয়োগফল। এখন দেখো বলা হচ্ছে কোন সংখ্যার 7 গুণ, তাহলে গুণ করলে কি বের হবে, গুণফল বের হবে। তাহলে কয় গুণ করব, বলছে কোন সংখ্যার 7 গুণ। তাহলে সংখ্যাটা যেহেতু ধরে নিয়েছি x, তাই 7 গুণ কত হবে, 7x। সুতরাং সংখ্যাটির
7 গুণ ইজ ইকুয়াল টু 7x। ওকে, যদি বলতো যে 5 গুণ তাহলে কত হইতো 5x, যদি বলতো 3 গুণ তাহলে হইতো 3x। তো এখন দেখো 7x সমান কত, দুঃখিত 7 গুণ সমান কত বলা হয়েছে 21 হবে, এটা প্রশ্নে বলা আছে। তাহলে লিখব, সুতরাং প্রশ্ন মতে এই 7 গুণ অর্থাৎ 7x ইকুয়াল টু 21। এখন দেখো এটি সহজ সমাধান, কারণ এক্সের সাথে 7 গুণ আছে, তাই আমরা উভয় পক্ষেই শুরুতেই 7 দিয়ে ভাগ করব। তা ভাগ করলে 7 7 কাটা যায়, থাকবে হচ্ছে এক্স, আর ডান দিকে থাকবে 21কে 7 দিয়ে ভাগ করলে 3, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্সের মান কত বের হলো 3। তাহলে আমরা ধরেছিলাম সংখ্যাটি কত এক্স, তাই এক্সের মান বের হয়েছে 3, সুতরাং সংখ্যাটি সমান 3। তো আজকের পর্বে এই পর্যন্তই ছিল। তো তোমাদের সকলকে ধন্যবাদ ধৈর্যের সাথে আমার সমাধান অংশটি দেখার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান পরামর্শ কমেন্টে দিয়ে আমার এই পথ চলাকে সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।